একজন মানুষ জানে স্মোকিং হার্মফুল, সে জানে স্মোকিং করলে তার ক্যান্সার হতে পারে ইত্যাদি ইত্যাদি, এবং সবচেয়ে ভালো জানে একজন ডাক্তার। তো কিন্তু আমরা কি ডাক্তার স্মোকার দেখি না? এবং একজন মানুষ চিন্তা করেন যিনি সব কিছু জেনে শুনে স্মোকিং করছে, তার ভিতরে আমরা কি বলতে পারি যে সে একজন একেবারেই ইরেশনাল, সে ইলজিক্যাল? এটা তো বলতে পারি না, কারণ ওই ব্যক্তি তার জীবনের অনেক কাজ লজিক্যালি ইরেশনালি করছে। হয়তো একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে ইরেশনাল, সে জেনে শুনে নিজের ক্ষতি করছে। ব্যাপারটা কি এখানে? মানুষ কিভাবে এটা করে? এটা করার জন্য মানুষের সাইকোলজিক্যাল যে মেকানিজমটা এটার পিছনে কাজ করে, সেটা হলো কগনিটিভ ডিসোনেন্স। এই জিনিসটা কি? ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনার ব্রেন বা আপনি যেটা মনে করেন, আপনার বিলিভ, আপনার মাইন্ড, এটার সাথে যখন আপনার আচরণ, আপনি কি করছেন, এই দুইটা যখন ম্যাচ করে না, অ্যালাইন্ড হয় না, তখন আপনার ব্রেন একটা ডিসকমফোর্ট ফিল করে। হ্যাঁ, তো সেটা তার পছন্দ হয় না। হ্যাঁ, কে চায় আনকমফোর্টেবলি থাকতে? আপনার ব্রেন আরও আগেই চায় না। তো সে চায় কী করতে? একটা কমফোর্টেবল সিচুয়েশন। সেটার জন্য সে কী করে? একটা কোনো না কোনো রিজন দাঁড় করায়। কীরকম? আমি একটা এক্সাম্পল দিই যে আচ্ছা, সিগারেট খেলে ক্যান্সার হয়, এখন এটা জানে ব্রেন, তবুও ব্যক্তি সিগারেট খাচ্ছে। তখন দেখবেন সেই ধরনের কথা বলে যে কত মানুষই তো খায়, কই আমার অমুক চাচা এত বছর বয়স পর্যন্ত, 90-95 বছর বয়স পর্যন্ত সিগারেট খেয়েছে, কিছুই তো হলো না। ঠিক আছে, সে এটা বলে নিজেকে শুধু সান্ত্বনা দিচ্ছে, তার ব্রেনকে অ্যালাইন করার জন্য, তার বিহেভিয়ারের সাথে তার বিলিফকে অ্যালাইন করানোর জন্য। তার বিলিফ তো জানে যে সিগারেটটা ক্ষতিকর, স্মোকিংটা ক্ষতিকর। এখন তার বিহেভ তো এটার সাথে ম্যাচ করতেছে না, এজন্য তার বিহেভিয়ারটা সে হয় চেঞ্জ করবে, নাহলে থটটা চেঞ্জ করবে। তো এই ক্ষেত্রে কী করলো? বিহেভিয়ারটা চেঞ্জ করলো না, স্মোকিংয়ের বিহেভিয়ারটা থেকে গেল, কিন্তু চেঞ্জ করলো কি? থট। অর্থাৎ তার বিলিফের মধ্যে সে একটা চেঞ্জ আনলো যে কত মানুষই তো খাচ্ছে, আমার অমুক চাচা বৃদ্ধ হয়ে গেল সিগারেট খেতে খেতে, কিছুই তো হলো না। তখন এই দুইটা ম্যাচ করলো। ম্যাচ করার কারণে তার ব্রেন আর ওই ডিসকমফোর্টের মধ্যে নাই, কিন্তু আলটিমেটলি জিনিসটা কি হয়ে দাঁড়ালো? কগনিটিভ ডিসোনেন্স। যেমন আমি আর অন্য যদি একটা এক্সাম্পল দিই, একজন পার্সন কি করছে? ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এবং সে নিজেকে ভালো মানুষ হিসাবে বিশ্বাস করে, সে ভালো মানুষ হিসেবে বিশ্বাস করে, কিন্তু ট্যাক্স দেওয়ার সময় সে দিচ্ছে না, সে করছে একটা অনৈতিক ইলিগাল একটা কাজ। তখন তার ব্রেন একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যে এই আমি আসলেই কি ভালো মানুষ, নাকি আমি ট্যাক্স দিচ্ছি না, কোনটা, মানে দুইটাতে দুই দিকে চলে গেল। তখন দুইটাকে অ্যালাইন করার জন্য সে একটা হি কামস আপ উইথ এরকম কথাবার্তা যে অনেকেই তো ট্যাক্স দেয় না, কয়জন ট্যাক্স দেয়, মানে একটা বড় অঙ্কের মানুষ যারা ট্যাক্স দেয় না, আমি তাদের সাথে আছি, সো ইটস ওকে। আবার যেমন ট্যাক্সের টাকা তো সরকার নষ্ট করে, ট্যাক্সের টাকা কি সরকার কাজে লাগায়? তাদের যে সরকারের যে প্ল্যান প্রোগ্রাম, ওগুলো ঠিক নেই। হ্যাঁ, তো কিছু না কিছু একটা বলে তার ব্রেনের দুইটা, মানে তার বিশ্বাস এবং তার আচরণ, এই দুইটাকে সে মানে অ্যালাইন্ড করে। এই হলো কগনিটিভ ডিসোনেন্স। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, আমরা যারা মানুষ, আমরা সবসময় ট্রুথকে ফলো করি না, আমরা ফলো করি সাইকোলজিক্যাল কমফোর্ট। আমাদের ব্রেন অনেক সময় নিজের কমফোর্টের জন্য এই ধরনের জিনিসপত্র বানায়। তো কি করতে পারি আমরা? আমাদের প্রতিদিনের যে ডেইলি লাইফ, এখানে আমরা আমাদের সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলোকে বাড়িয়ে, আমাদের সাইকোলজিক্যাল এডুকেশনটাকে বাড়িয়ে নিজে নিজে আমাদের ভিডিও দেখতে পারেন। আমরা নিজেদের এই কগনিটিভ বায়াস, তারপরে এই যে ডিসোনেন্স, এগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি আমাদের পার্সোনাল লাইফে, তখন কিন্তু আমরা ডে বাই ডে স্লোলি বাট শিওরলি সাইকোলজিক্যালি আরও বেশি ইন্টেলিজেন্ট হব, মেন্টালি আরও বেশি বেটার থাকবো। হ্যাঁ, রং ডিসিশন কম নিব, রাইট ডিসিশন বেশি নিব। নিজে যেমন ভালো থাকবো, আশেপাশের মানুষকেও কিন্তু আমরা ভালো রাখতে পারবো।